লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা শহর সারা দেশে আমাদের এই কর্মসূচি চলবে। এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল। আজকে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা শহর সারা দেশে আমাদের এই কর্মসূচি চলবে। এই উপদেষ্টা পরিষদকে জনগণের আবেগ নিয়ে আর খেলার সুযোগ আমরা দেব না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতারা যখন জামিন পায়, কেউ আইন মন্ত্রণালয় দায় দেয়, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় দেয়, কেউ সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের দায় দেয়, কেউ ছাত্র উপদেষ্টাদের দায় দেয়। এইভাবে তারা দায় ছাড়া উত্তর এবং অবস্থান জনগণের কাছে করে পরিষ্কার করছে। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে উপদেষ্টা পরিষদ হয়েছে এটা এনডি এবং বিদেশি মদতপুষ্ট উপদেষ্টা পরিষদ। সেই কারণেই তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন এবং একের পোষাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে খেলছে। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন ভাই আপনারা বহুমত সভ্যতার পরিষ্কার কথা, এনসিপি কিংবা ঐক্যবদ্ধ কয়েকজন ছাত্র নেতার ডাকে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফাঁসিবাদ আন্দোলন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারের যে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, তিন উপদেষ্টা গিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংসদের মুখে আমরা এই দেশের আম জনতা সবসময় আবেগের বশবর্তী হয়ে অনেককে বিশ্বাস করে কি করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মদতপুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিপ্লবীদের নিয়ে গণঅভ্যুত্থানের অংশীদারদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে না। আজকে আওয়ামী লীগের ঠিকানা, এই ঠিকানা ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের ভাইয়েরা বসে আছেন। আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফাঁসিবাদী শহীদদের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিকে বলতে চাই, এই পুলিশকে আমাদেরকে চেনে না। এই আন্দোলন সংগ্রাম আজকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে আসতাম। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার দৃষ্টিহীন করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রা বাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ গণঅভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে
ওইভাবে তুলে দেওয়া হবে। আজকে আমরা এই টিএমসি কমিশনারকে আইনটিকে পরিষ্কার ভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র এক শ্রেষ্ঠ নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বন্ধুগণ, তথা পরিষ্কার বাক্য দিয়েছি, জীবন দিয়েছি, অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিকের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম, তাদের কুকীর্তিও জনগণ দেখেছে। তাই আমরা বলতে চাই, ওই 2-3 জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না, করবে না।